তোর সাম্রাজ্যের পতন দেখতে এসেছিলাম মায়াঙ্ক। এবার নতুন করে খেলা হবে। এবার চেষ্টা করিস অন্তত ফেয়ার গেম খেলতে। তোর আর আমার লড়াইটা এবার শুধু প্রফেশনাল লেভেলে আটকে থাকবে না, জীবনের প্রতি পদে তুই আমার শত্রু। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। স্যার হঠাৎ আমাকে নিয়ে এখানে এলেন কেন? এটা তো গয়নার দোকান। কি হলো দিয়া, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। স্যার আমরা এখানে এলাম কেন? এসোই না, বুঝতে পারবে। এসো। এক্সকিউজ মি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। বলুন কি দেখাবো? ম্যামের জন্য নিশ্চয়ই কিছু? হ্যাঁ, ম্যামের জন্য দেখান। কি দেখাবো ম্যাম? আংটি, চুড়ি, পেন্ডেন্ট, নেকলেস? পেন্ডেন্ট দেখান না, পেন্ডেন্ট দেখান। ওকে, পেন্ডেন্ট দেখাচ্ছি। এই দেখুন ম্যাম, এটা দেখুন, এগুলো সব ডায়মন্ড কালেকশন আছে, গোল্ডের উপর সব ডায়মন্ড। আপনি চুজ করুন, আমি দেখাচ্ছি। পছন্দ করো? কিন্তু স্যার হঠাৎ করে এইভাবে। ম্যাম বুঝতে পারছেন না, ভ্যালেন্টাইন্স ডেতে স্যার আপনাকে গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পছন্দ করে নিন একটা, খুব ভালো দেখে একটা পছন্দ করুন। ভ্যালেন্টাইন্স ডে? দিয়া কি নেবে তাড়াতাড়ি পছন্দ করো, দেখো। এটা দেখুন। ও, তার মানে এই ব্যাপার। স্যার আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনে দিতে এসেছেন। আমি বলছিলাম না বজরংবলী, সব অনুভূতির কথা আমি তোমাকে স্পষ্ট করে বলবো না। এখন তুমি বুঝে নাও আমার ভেতরটা ঠিক কতটা ভালো লাগে ভরে যাচ্ছে। কি হলো দিয়া, নাও পছন্দ করে নাও তাড়াতাড়ি। স্যার দেখুন এটা কেমন, ভালো না? হ্যাঁ ভালো, নিয়ে নাও নিয়ে নাও। স্যার আপনি যে কি বলেন না, একটু দেখে শুনে নিতে হবে না? দরদাম মতো করতে হবে। এই যে শুনুন, আপনারা কিন্তু একদম বেশি দাম নেবেন না। হ্যাঁ একদম রিজনেবল প্রাইস ম্যাম, আমাদের দোকানে একটুও দাম বেশি নেওয়া হয় না। স্যার এটাই নিয়ে নি। হ্যাঁ যেটা হয় একটা নিয়ে নাও দিয়া। আসলে বাড়িতে যাওয়ার পর মারা যখন জিজ্ঞেস করবে যে আমরা কোথায় ছিলাম, তখন এটা দেখিয়ে বলবে যে স্যার আমাকে গয়না দোকানে নিয়ে গেছিল গয়না কিনে দিতে। তাহলে মা হয়তো প্রশ্ন করবে না আর চিন্তা করবে না। ওকে তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি করো। আপনাদের বিলিং কাউন্টারটা কোন দিকে? স্যার ওইদিকে, আপনি যান, আমি প্যাক করে নিয়ে আসছি। ওকে থ্যাংক ইউ। ম্যাম কোনটা পছন্দ হলো তাহলে? এই তো এই চাপ। ও স্যার তার মানে আমাকে ভ্যালেন্টাইন্স ডের জন্য নিয়ে আসেননি? মাদের প্রশ্নের উত্তর দিতে যাতে কোনো অসুবিধা না হয়, আমি যাতে বিপদে না পড়ি, সেই জন্য নিয়ে এসেছেন। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন এই পেন্ডেন্টটা আমি নিচ্ছি, কিন্তু পরবো সেদিনই যেদিন আপনি আমায় পরিয়ে দেবেন। স্পোর্টস মিনিস্ট্রি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই সিজনের স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল করে দেওয়া হবে।
বন্ধুত্বের জায়গা থেকে তোকে বলছি, মুখের কালিটা মুছে ফেল। ওটাকে জীবনে দীর্ঘস্থায়ী হতে দিস না। ভাইয়া ভাইয়া তোমার মুখের কালিটা প্লিজ তুমি তুলে নাও। তোমার মুখের এই কালিটা দেখতে আমার মোটেও ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে ভাইয়া। আর্য দিয়া মিলে এই কাজটা করিয়েছে, ওরা প্ল্যান করে স্টেট চ্যাম্পিয়নশিপ ক্যান্সেল করেছে। আর ওই নিখিল একের পর এক কোয়েশ্চেন করে তোমাকে ইরিটেট করেছে, এমবারেস করেছে। স্টপ দিস শালু। মায়াঙ্ক শর্মা থাকলে নাকি ফেয়ার গেম হবে না। মায়াঙ্ক শর্মার এগেইনস্টে তদন্ত চাই। স্টপ ইট শালু। মায়াঙ্ক শর্মার পদত্যাগ চাই, পদত্যাগ মাই ফুট। স্টপ দিস ননসেন্স শালু। भैया व्हाट हैपेंड भैया? शालू तू अब जा और प्रैक्टिस पे ध्यान दे। प्रैक्टिस? भैया अचानक तुम्हें ये क्या हो गया? তুই শুনলি না স্পোর্টস মিনিস্টার কি বললো? এখন নাকি ফেয়ার গেম আর তোকে ফেয়ার গেম খেলেই জিততে হবে। इस बार तेरे भैया तेरे कोई काम का नहीं। भैया मजाक मत करो भैया। मजाक? हाँ मजाक। अब तो मेरा लाइफ मजाक ही बन गया। আমার জীবনে এই ফেয়ার গেম শব্দটাই এখন মজাক হয়ে গেছে। लेकिन मेरे साथ ये किसने किया? हाँ? আমার মুখে কে কালি মারলো? আর্য ব্যানার্জি। ভাইয়া আমার মনে হয় আর্য ব্যানার্জি নিজেই কাজটা করেনি, আর্য ব্যানার্জি কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। ये भी हो सकता है। আর্য লাইফে দিয়ার আসবার পর থেকে ওর কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। ও ভুলে গেছে আজ থেকে 10 বছর আগে মায়াঙ্ক শর্মা ওর সাথে কি করেছিল। পাবলিক ওর মুখে জুতো মেরেছিল, ওর কুশ পুতুল পড়েছিল। আজকে হয়তো ও তারই বদলা নিল। আমার মুখে যে কালিগুলো লাগিয়েছে, কালির প্রত্যেকটা বিন্দুর আমি প্রতিশোধ নেব। पर कैसे? আর 3 দিন পর তো সরস্বতী পুজো, ওর বাড়িতে খুব ধুমধাম করে হয়। আর এই সরস্বতী পুজোর দিনটাই ওর জীবনের খফনাক দিন হয়ে থাকবে। থ্যাংক ইউ স্যার। আর আমি অলরেডি স্টেট চ্যাম্পিয়নশিপ ক্যান্সেল হওয়ার নিউজটা মেল করে দিয়েছি, ওটা কালকে কাগজের প্রথম পাতাতেই ছাপা হবে, আপনি কিছু ভাববেন না। ওকে স্যার, আর আমি বাকিটা কালকে অফিসে গিয়ে দেখিনি। আচ্ছা রাখছি। মায়াঙ্ক শর্মা আর ওই বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির ব্যাপারে তোমার নিজেকে জড়িয়ে ফেলা ঠিক উচিত কাজ হয়নি নিখিল। বাবা দেখো, এটা তোমার প্রফেশন। মায়াঙ্ক শর্মার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন, প্রফেশনের সঙ্গে সেটা মিলিয়ে ফেলাটা বোধহয় ঠিক নয়। নিখিল, তুই একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছিস, তোর প্রফেশনাল লাইফটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফের কাছে একটা বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে, যেমনটা বর্ধমানের ক্ষেত্রে হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তোরা মায়াঙ্ক শর্মাকে কেন এতটা ভয় পাচ্ছিস? ও তো কোন ঠাসা হয়ে গেছে। আর বাবা, নেহাত ওই ট্রেনার, ডাক্তার আর স্মিতা সিনহাকে আমরা হাজির করতে পারলাম না, তাই ওদেরকে যদি হাজির করতে পারতাম না, তাহলে মায়াঙ্ক শর্মা সারা জীবনের জন্য শাস্তি হতো। আরে একাডেমির সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার কথা মায়াঙ্ক শর্মা। আর আমার কাছে খবর আছে মিসদা ভাই, অল ইন্ডিয়া ব্যাডমিন্টন কাউন্সিলে অলরেডি ওর সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠছে। নিখিল, এত কিছুর পরেও মানুষ হিসেবে মায়াঙ্ক শর্মা কি এতটুকু বদলাবে? নিখিল, ও তো একটা বিষধর সাপ, ও ছবল মারবেই, এরপর তো তোদের ক্ষতি করার চেষ্টা করবে। ও আগে মায়াঙ্ক শর্মা নিজের মুখের কালিটা মুছুক, সমাজে বেরোবার উপযুক্ত হোক, তারপরে না হয় মায়াঙ্ক শর্মাকে নিয়ে আবার ভাবা যাবে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলবে, তুমি, বাবা, নিহা, তারপর আমার শাশুড়ি মা প্রেস কনফারেন্সে কেন গিয়েছিলে গো? মা, তোমাকে বলাই হয়নি না কথাটা। আসলে আমরা সবাই মিলে না একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, আর যখন শুনলাম যে প্রেস কনফারেন্সের ভেন্যুটা ঠিক ওখানেই, আমরা ডিসাইড করলাম একবার দেখে যাব। আসলে সওয়াল জবাব বলে যে সিরিয়ালটা হয়, ওখানকার হিরো তো তোমার মতো জার্নালিস্ট, কিন্তু কি দারুণ সওয়াল জবাব করে, নেতা, মিনিস্টার সবাইকে একেবারে কুপকাত করে দেয়। আমার ইচ্ছে করলো আমার জামাই কিরকম প্রেস কনফারেন্স হ্যান্ডেল করে, কিরকম বাজি মাত করে, সেটা আমি নিজের চোখে দেখে যাব, যাতে আমার কিটি পার্টিতে সবাইকে বলতে পারি। এই যে এইসব খিটিমিটি পার্টি বন্ধ করে একটু বাণী বন্দনায় মন দিলে কি হতো না রাগিনী মা?
সরস্বতী পুজোর আর কদিন বাকি। বাড়িতে তো এতদিনে সাজো সাজো রং করে যাওয়া উচিত ছিল। কই, সেসব তো কিছুই দেখছি না। অন্যান্যবার যেরকম ধুমধাম করে পুজো হয় এবারও সেরকম হবে মা। আসলে কারুর মনটা সেরকম ভালো নেই, তাই হইচই করা হচ্ছে না। কেন মন মেজাজ ভালো নেই কেন? এখন তো বেশি করে মন মেজাজ ভালো থাকার কথা। চলুন, ওই মায়ের সম্মান নাকি আচ্ছা জব্দ হয়েছে। যাক বাবা, এতদিনে আমার বড় ভাইয়ের বুকটা জুড়োবে। ও আচ্ছা, দেখেছো দেখেছো, আর মায়াঙ্ক শর্মাকে যে জব্দ করলো সেই শর্মাকে তুমি একদম ভুলে গেলে, তাই না? দেখেছো মা? আমি কি তোর দিকে নজর না দিয়ে থাকতে পারি? তুই যে আমার ঝাঁকড়া চুলো কার্তিক ঠাকুর রে। তা হ্যাঁ কার্তিক বাবু, বলি সরস্বতীকে আনার ব্যবস্থা কি করতে হবে না নাকি? তুমি ওসব নিয়ে একদম ভেবো না, আমরা ফুল ব্যাটালিয়ন নেমে যাব। তোমার মনের মতো প্রতিমা আসবে এবং সঙ্গে রাজহংস এবং গিটার। ট্যাং ট্যাং কি রে, কি বুদ্ধু বাবা। ওটা গিটার নয়, ওটা হচ্ছে বীণা, সরস্বতীর বীণা, বুঝলি? ও বিনা, হ্যাঁ ভুলে গেছে। আরে পুজো আছে, দায়িত্ব তো সামলাবে বাড়ির মহিলা মহল, আর অতিথি যারা আসবেন তাদের আপ্যায়নের দায়িত্ব হচ্ছে বাবার এবং মিসদা ভাইয়ের। ব্যাস। ও হ্যাঁ, ভালো কথা। মাধবী, তুমি এক কাজ করো তো, অতিথিদের একটা ডিটেল লিস্ট করে ফেলো। শোনো, 100-2 মতো লোক হবেই। আর রক্তিম আর বিপিন যাবে বাজার টাজার করতে। ওরে বাবা, ঠিক আছে, আমি যাব তোমার সঙ্গে। আর আর্য আর দিয়া, ওরা কি করবে? বাড়ির বড় বউ হিসেবে দেওয়ার তো উচিত পুজোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। মা, পুজোর সব দায়িত্ব আমিই নেব। আমি সকালবেলা উঠে উপোস করে সব কাজ করব। তুমি শুধু বলে দিও কখন কি করতে হবে, তাহলেই হবে। একে দিয়া, তোমরা তখন কোথায় ছিলে? এখানে যা একটা কাণ্ড ঘটে গেছে না, তোমরা যদি নিজের চোখে দেখতে তাহলে আনন্দ একেবারে লাফিয়ে উঠতে। ওই মায়াঙ্ক শর্মা। ও মায়াঙ্কের কথা আমরা জানি নি, আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখেছি। এখন সব কথা থাক, বরঞ্চ বাড়িতে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটাই হোক। তার আগে আমাকে একটা কথা বলতো, তুই দিয়াকে নিয়ে কোথায় গিয়েছিলি? বৌমা, তুমি আবার পুলিশের মতো জেরা শুরু করে দিলে। না না ঠাম্মা, আসলে মা যদি আমাকে নিজে থেকে জিজ্ঞাসা না করতো তাও আমি বলতাম আমরা কোথায় গেছি। আসলে উনি আমাকে নিয়ে আজকে গয়না কিনতে গিয়েছিলেন। এই তো দেখো না, উনি এটা কিনে দিয়েছেন। ছেলেটাকে তো একেবারে হাতের মুঠোর মধ্যে করে ফেলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না দিয়া, আর্যদা নিজে তোমাকে এই গয়নাটা কিনে দিয়েছে। ওমা, বিশ্বাস না আবার কি আছে রে মেজনাথ বউ? ও তো বউ ভাতের দিনেও ওর বউকে নিয়ে দোকানে গিয়ে শাড়ি কিনে দিয়েছিল। এখন শাড়ি, তারপরে গয়না। বড়নাথ বউ, বড় ভাই তোকে আর কি দেবে?
আচ্ছা আর্য, ওটা দেখে তো মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ। তুমি কি করে কিনলে বলো তো? তোমার তো কোনো রোজগার নেই। তুমি এই সময় এরকম এক্সপেন্সিভ একটা গিফট দিতে পারলে? রাগিনী মা, আমার বড় ভাই না সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, এগুলো নিয়ে ওকে ভাবতেও হয় না। আহা, বড় ভাই তুই তো বাড়ি থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে নে। বিপিন, ও বড় ভাই জল খাবারটা ঘরে দিয়ে আয়। আর তোমরা সব ওই সরস্বতী পুজোর ফিরিস্তিটা করে ফেলো। হ্যাঁ, কিন্তু তার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই। বসন্ত তো এসে গেছে, সবাই সবাইকে গিফট দিচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সরস্বতী পুজো করে ক্ষান্ত হব না। তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কে মিশিয়ে আমরা একটা কালচারাল ফাংশন করব। কি সবাই রাজি তো? রাজি রাজি রাজি, হ্যাঁ রাজি। বাহ বাহ বাহ, কর কর, সব ব্যবস্থা কর। এ বুড়িও তোর সঙ্গেই আছে। ব্যাস, তুমি রাজি মানে সবাই রাজি, আমি একবারে নিশ্চিত। কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত হবে? মন দিয়ে শোন, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্তটা হচ্ছে এই অনুষ্ঠানে সবাই পারফর্ম করবে জোড়ায় জোড়ায়। বাবা, আমি যেটা বলছি সেটা কিন্তু ফাইনাল। হ্যাঁ, আমি কোনো না শুনবো না। ইস, আমি তো ভুলেই গেছিলাম। আর্যদা নিশ্চয়ই তোমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা গিফট করেছে, তাই না? জানি না, যাও তো। তুমি না জানলেও আমি কিন্তু জানি। আচ্ছা ম্যাডাম, এবার লজ্জা না পেয়ে বলো তো, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আর্যদাকে কি গিফট করছো? স্যার, এতগুলো টাকা খরচ করে গয়না কেনার কি দরকার ছিল বলুন তো? আপনি তো আমাকে অন্য কিছু বলতে পারতেন। আপনি তো আমাকে বলতেই পারতেন যে আমরা দুজন সিনেমা দেখতে গেছি বা খাবার খেতে গেছি, তাই না? তোমাকে ওটা নিয়ে অত ভাবতে হবে না। তোমার পছন্দ হয়েছে তো, পুরো ওটা। না মানে আমার তো ওটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তবুও। দিয়া, অত কিন্তু তবু আমার শুনতে ভালো লাগে না, আমি অভ্যস্ত নই। দেখো, আমি কখনোই অত হিসেব কষে খরচ করিনি। মন চেয়েছে, কিনে নিয়েছি। হ্যাঁ, মানছি মানছি আপনার মন চেয়েছে তাই কিনেছেন, কিন্তু বেছে বেছে গয়না কেনার কি দরকার ছিল বলুন তো? আপনি তো অন্য কিছু। তোর বাবা, আমি যেটা শুনতে চাইছি সেটাই যে কেন বলছেন না, ভালো লাগে না। কি এত বিড়বিড় করছো বলো তো? কই কিছু না তো, কিছু না। বা দিয়া, আমি তোমায় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। আজকে স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল হয়েছে, মায়াঙ্কের মুখে কালির দাগ লেগেছে, তোমার আবার একটা খেলার সুযোগ তৈরি হয়েছে। দিয়া, আজকের দিনটা এত ইম্পর্টেন্ট দিন, তোমার তো এক্সাইটেড হওয়া উচিত। হ্যাঁ, সেখানে তুমি গয়না নিয়ে পড়ে আছো। তোমার তো আমায় এসে বলা উচিত, স্যার কাল ভোর 4টের থেকে আবার ব্যাডমিন্টন প্র্যাকটিস করবো, এক্সারসাইজ শুরু করবো। না, গয়না নিয়ে পড়ে আছো। দিয়া, আমি তো তোমায় এতদিন কিছু দিইনি, তাই ওটা কিনে দিয়েছি। ইমাম, কে বললো আপনি কিছু দেননি? আপনি কানের দুলের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন?
মাইন্ডটাকে ডাইভার্ট করো না দিয়া। সামনে তোমার শুধু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি স্টেট চ্যাম্পিয়নশিপ জেতা। কথাটা যেন মনে থাকে। আপনি মুখে যাই বলুন না কেন স্যার, শুধু মাকে ভোলানোর জন্য আপনি আমায় গয়না কিনে দেননি। মনের কোথাও না কোথাও আমাকে কিছু দেওয়ার ভাবনাও কি ছিল না আপনার? কিন্তু আমি যে কি দিই আপনাকে? তোমায় কিছু দেবে বলে চাইছে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন।